কোরআনের মাপকাঠি দিয়ে মাপা যায়। 1450 বছর পরেও একজন ব্যক্তি কাফের, মুনাফেক, ফাসেক কোন ধরনের কাজ করে, অপরাধী না ভালো, এইটা কোরআনের মাপকাঠিতে, রাসূলের সহিহ হাদিসের মাপকাঠিতে এখনো মেপে দেওয়া যায় হুবহু একই রকম। তাজ্জব ব্যাপার, আপনি কি বলবো, দেখেন এখন কিন্তু শীত ওই রকম পড়ে নাই, কিন্তু পড়ছে কি ভালোভাবে। এরপরেও সকালবেলা মাফলার, চাদর, কত কিছু দিয়ে আমাদের শরীরটা আবৃত করতে হয় যে না একটু ঠান্ডা ঠান্ডা আছে। কঠিন শীতের ভিতরে, কনকনে শীতের ভিতরে যেই জায়গায় সূর্যই ওঠে না, একদম বরফের বৃষ্টি হচ্ছে, সেই জায়গার বিজ্ঞানীরা পর্যন্ত কাগজে কলমে লিখেছে যে আমাদের গা থেকে যদি ঘাম ঝরে এই কঠিন শীতে, সেটা অন্য কোনো কারণে না, সেটা হলো মুহাম্মাদের জীবনের দিক তাকায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা আবার কি ধরনের মানুষ! মাত্র 200 বছর, 300 বছর, 100 বছর আধুনিক যুগের মানুষগুলোর, যাদের এত বরকতে আমরা প্লেন, রকেট, বিমান, কত উন্নত সব যান্ত্রিক দ্রব্য আমরা পেয়েছি জাগতিক সুবিধার জন্য, এদের জীবন গবেষণা করতে গিয়ে কোন একটা সাইড আমরা পাই যে এই লোকটা এই বিষয়ে বিশেষজ্ঞ, এই লোকটা ইঞ্জিনিয়ার, ইনি ডাক্তার, ইনি হলো নিউরোলজি, ইনি হলো এই বিষয়ে উনি স্পেশালিস্ট। কিন্তু মুহাম্মদ একমাত্র ব্যক্তি যিনি সর্ব বিষয়ে তার কোনো না কোনো বক্তব্য টাচ করাই আছে। সুবহানাল্লাহ। 1450 বছর আগে না রকেট ছিল, না প্লেন ছিল, না উন্নত যানবাহন ছিল, ব্যক্তি ফিজিক্যাল ডিস্টেন্স যত দূরে, যোগাযোগ ব্যবস্থা তত নাই। আর এখন 1000 মাইল দূর থেকে ভিডিও কলে মুহূর্তের ভিতরে দেখে কথা বলতে পারতেছি। এই সময় এই বিজ্ঞানসম্মত কথা একজন এতিম মানুষ পাইল কোন জায়গা? আমরা এই চিন্তায় ঘামে যাচ্ছি শীতের দিন। তারা বলতেছে, নিজের কলমে লিখতেছে তারা, যে আমরা কোরআনের কাছে যখন বসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যখন আমরা তাকাই, তার প্রত্যেকটা কর্মে আমাদের ঘামায়, আমরা ঘেমে যাই শীতের দিন, যে ইনি ছিলটা কি। মানুষ একটা বিষয় বিশেষজ্ঞ হয়, একই মানুষ যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্ভবত, যে আমার নাম কোন জায়গা, আমাকে দেখায় দাও, আমি কেটে দেই। সেই মানুষ চাঁদ সম্পর্কে, সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে, মায়ের পেটে সম্পর্কে, ভ্রূণ সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে, প্রাণীবিদ্যা সম্পর্কে এত বিষয়ে উনি টাচ করলো কিভাবে, এই কথা উনি কোথায় পাইল? এই জন্য কোরআন এবং সহিহ হাদিস, রাসূলের জীবনী নিয়ে যারা চূড়ান্তভাবে গবেষণা করবে, তাদের নাস্তিক হওয়ার কোনো উপায় নাই, কোনো না কোনোভাবে মাথা নত করতে বাধ্য হবে তারা। আমরা দেখেছি সারা জীবন কোরআনের বিরোধিতা করতে করতে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালে অনেক ক্ষেত্রে হেদায়েত দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এবার একটা কথা বলি, আমরা এই উদাহরণ কে যেন দিয়েছিল আমি জানি না, বোঝানোর জন্য, আমাদের কি শুধু আব্বাকে মানতে হবে না আম্মাকেও মানতে হবে? অন্ধভাবে, না তাদের ভালো কথাকে? ভালো কথা নাকি? মা বলল যে আমার কেবলাজানের দরবারে তুমি একটু আসো, একটু মানত করছি, তুমি একটু আব্বার পায়ে একটু কদম বুসি করে আসো, যাওয়া যাবে নাকি? আব্বা বলতেছে, বাদাম চলো তো আব্বা, আসো তো আব্বা, ওঠো। কোথায়? একটু খাদার দরবারে গিয়ে একটু মনের 5টা কথা বলে আসি, চলো তো, কি যাওয়া লাগবে? আব্বা বলল যে আমি খুব আশা করে অনেক টাকা খরচ করে একটা তাবিজ নিয়েছিস বেটা, তোমার মেয়ের গলায় দিয়ে দাও, কি ছেলের গলায় দিয়ে দাও, এই বাচ্চার বিছানায় পোশাক পরবে না। এই কথা কি রাখতে হবে বাবার? সারা পৃথিবীর দামি লোক এক জায়গা হলেও আমি এই কথা মানতে পারবো না। কেন? কারণ এটা দুনিয়ার স্বার্থে না, আল্লাহর দ্বীনের স্বার্থে। আমি এই কাজ করতে পারবো না, এটা শিরিক। তো একজন জিদ করে বসে আছে যে আব্বা আপনি যা বলবেন আমি আপনার সব কথাই শুনবো, কিন্তু আপনি খবরদার বলেও আমার মায়ের কথা শুনতে বলবেন না, আমি মার কথা শুনবো না। তখন আব্বা বলল যে আমি যা বলবো তাই শুনবে তো? তো বললো যে হ্যাঁ, তা তো শুনবো, আমি কথা দিছি। তো বলতেছে আমার একটাই চাওয়া, তুমি তোমার মার কথা শোনো। এখন তো যেই ছেলে বলে যে না আমি তো বলছি যে আমি মার কথা শুনবো না, তাহলে মূলত মাকে অস্বীকার করলো না বাপ সহ অস্বীকার করলো? বলেন। তো কোরআন মাজিদ এমন একটা প্রেসক্রিপশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এমন একটা কিতাব, যে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ছাড়া 3 মিনিট বোঝার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম তার থেকে যেই গতিতে বুঝেছেন, হুবহু ওই গতিতে বুঝার নাম সলফে সালেহিনের অনুযায়ী চলা, মানহাজ। যদি তার বিপরীতে গিয়ে কোনোভাবে যদি আমরা মনে করি যে আমি দিন শিখব, তাহলে আমি 1 রাকাত সালাত আদায় করতে আমি পারবো না। ঢাকা উত্তরখান একজন আরেকজনকে সালাম দিচ্ছে, বলতেছে সালামুন আলাইকুম।
তখন তিনি বললেন, আমাদেরই ভাই, তিনি বললেন যে আপনি এভাবে সালাম দিলেন? তো বলে যে না, গোটা কোরআন মাজিদে ৬২৩৬ আয়াতে কোথাও তো আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু এই ধরনের শব্দই তো নাই। আছে হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, এরকম আছে। তো এই জন্য আমি সালাম দিলাম এইভাবেই। কথা কি বোঝা যাচ্ছে নাকি? তার মানে আপনি এখন বুঝতে পারলেন না যে আল্লাহর কোরআন মাজিদ, যেমন একটা হুজুরকে আপনি বললেন যে আপনি রিকোয়েস্ট করতেছি আল্লাহর ঘরে ইমামতি করেন, আপনি জীবদ্দশার কোনোদিন জর্দাদি পান খায়েন না, এটা খারাপ কাজ, হারাম। দেখেন ইমাম যদি বলে যে জর্দা যে হারাম, তার দলিল কি? বলতে পারে কিনা? বোঝেন না মনে হয়। উনি বলতেছে জর্দা হারাম, সেটা দলিল দিবেন না আপনি? ইমাম সাহেবকে বললেন যে এই পবিত্র জবানে এই কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আমাদেরকে নিয়ে সালাত আদায় করেন, আপনি গালের ভিতরে গোল ঘষেন, এটা ঠিক না, এটা হারাম। তখন উনি বলতেই তো পারে যে এটা দলিলটা কি। তো এই উত্তর, এটা প্রশ্ন হইল না, এটা কোনো প্রশ্ন হয় নাই। একটা লোককে আপনি বলতেছেন যে আপনি মানুষ না পায়দামা, এটা কি প্রশ্ন হইল? বোঝেন নাই কথা? এটা কি প্রশ্ন? মানে কোনো কিছু হারাম হতে গেলে হুবহু ওই বাক্যে কোরআনে নাম থাকতে হবে, সেটা জরুরি না। কেন শুনবেন? কোরআন মাজিদে যত হালাল খাদ্যের জিনিস আছে, মাছ, পাঙাশ মাছ, রুই মাছ, কাতল মাছ, পুঁটি মাছ, শৈল মাছ, টাকি মাছ, যত মাছ আছে প্রত্যেকটা মাছের নাম, প্রত্যেকটা হালাল খাদ্যের নাম যদি হুবহু উল্লেখ করে আল্লাহ বলতেন এই 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 খাদ্য হালাল, তাহলে কোরআন এখন যে বড় আছে 30টা এক জায়গা করলেও এই কোরআন এর চাইতে আরো ছোট হয়ে যায়। বুঝতেছেন নাকি? গরুর জন্য একটা মনে করেন যে আলাদা সিরিয়াল করলো, মহিষের জন্য আলাদা সিরিয়াল করলো, ছাগলের যত জাত আছে সেটা আলাদা করলো। প্রত্যেকটা পশুর, হালাল পশুর জিনিস যদি উল্লেখ করে বলতো এই 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 খাদ্য খাও, তাহলে কোরআনটা এখন যা আছে তার 10 গুণ হয়ে যেত মোটা। এই বুদ্ধি নিয়ে কি আপনি চলেন? আর আপনাকে যে সৃষ্টি করেছে সে বোঝে না? 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন, মূলত ওহী, তাই না? রাসূল বলতেছে কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক দিনের নামে নতুনত্বই হলো বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতই হলো গোমরাহি, খারাপ। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহির চূড়ান্ত পরিণতি হলো জাহান্নাম। এখন আপনি হাসানা নাম দেন কেন, সাইয়া নাম দেন কেন, ওই আমার দেখার কিছু নাই। আপনি বিদআত করলেন কেন? নেকি মনে করে, মুস্তাহাব মনে করে, সুন্নাত মনে করে ইবাদতের নামে একটা কর্ম করবেন, শুধু গুনাহ হবে না, জাহান্নাম যেতে হবে। কেননা কুল্লু বলে ইবাদত বাড়ানো কমানোকে এখানে স্টপ করে দিয়েছে। তো এখানে বলা হচ্ছে কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্যই হলো মদ। বুঝতেছেন নাকি? আপনি তো মনে করতেছেন মদ মানে খালি লিকুইড, ওই পানি জাতীয় ডকডক করে খায় ওই পশ্চিমারা, বা ওই আপনার কি বলে অমুসলিমরা খায় বেশিরভাগ, এটাই মনে হয় মদ। না, এটা ভুল বুঝেছেন আপনি। যদিও মুসলমানের সন্তানরাও খাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটার কথা বলে নেই। মস্তিষ্ক বিকৃতিকারী অথবা মানুষের ক্ষতি হয়, অকল্যাণ হয়, এরকম প্রত্যেকটা নেশাদার দ্রব্যকে আলটিমেট প্যাকেজ করে এর নাম দেওয়া হয়েছে মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদই হলো হারাম। বুঝা যাচ্ছে নাকি? এখন আপনার গুল, হাকিমপুর, সুরবি, শুভা, ভিদাপাতি, রতন, ন্যাশনাল, সমস্ত জর্দার নাম যদি হাদিসে উল্লেখ করে করে আল্লাহর নবী কোরআনে বলতে যেতেন আল্লাহ আর রাসূলের সহিহ হাদিসে, তাহলে কোরআন আর সহিহ হাদিস আল্লাহর এই গোটা ঘরটাই আটতো না। কিছু তো বুদ্ধি বিবেক থাকার দরকার। আপনার মাথায় যদি এই বুদ্ধি হয় যে হুজুরে ঠেকা দেই, কে আজকে এই প্রশ্ন করি যে আমি জর্দা খাই, এটা হারাম কোন জায়গায় লেখা আছে? প্রশ্নই তো হয় নাই আপনার। দেখতে হবে যে এই জিনিসটা খারাপ কিনা, যদি খারাপ হয় তো হারাম, যদি খবিস হয় হারাম। পৃথিবীর কোন ডাক্তার, আপনি একজন ডাক্তারকে দেখাতে পারবেন না, কথার কথা, কোন ডাক্তার যদি সারাদিন যে পরিমাণ ভাত খায় বা রুটি খায় তার চাইতে বেশি মদ খায়, মনে করেন কথার কথা, অথবা পানি যে পরিমাণ খায় তার চাইতে বেশি গাঁজা খায়, এরপরে ওই লোকটা যদি ডাক্তার হয়, কোনো দিন তিনি লিখিত আকারে মানুষের সামনে এই কথা বলার ক্ষমতা নাই যে জর্দা একটা ভালো কাজ, সিগারেট একটা ভালো জিনিস, এই কথা অন্তত বলতে পারবে না। ও খায় সেটা ভিন্ন কথা, কিন্তু লিখতে গেলে অফিসিয়াল ভাবে তাকে লিখতে বাধ্য হতে হবে যে এটা একটা খবিশ, এটা মানুষের ক্ষতি করে। আর ইসলাম কি বলে? খবরদার নিজে হাতে তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না, ওয়ালা তুলকু বিআইদিয়াকুম।
খবরদার নিজের হাতে নিজেকে ধ্বংস করো না, সেটা একদিনে হোক আর 40 বছর ধরে হোক। আরে কাল সকালে ক্যান্সার হবে আজকে জর্দা খেলে, এইটা কেন মনে করলেন আপনি? কারো না কারো তো হচ্ছে না। আপনি আগামী কালকেই যে আপনার মুখে ক্যান্সার হইতে হবে জর্দা খায় সেটা জরুরি না, তথ্য নিয়ে দেখেন কোথাও না কোথাও হচ্ছে। এটা শুনে ফেলবে তারা, তবু আমি বলে দেই, বদনাম যেহেতু না। পাবনা আচ্ছা নাম বললাম না, পাবনা একটা মসজিদে আমি ইমামতি করতাম। আমার খুব পছন্দের একজন দিনী ভাই, আমি তার এই গুণ সম্পর্কে ওইভাবে জানতাম না, বা জানলেও আমি ওটাকে ওইভাবে গুণা মনে করতাম না। তখন দিন না জানলে যা হয়, ওই লোকটার পেটের ব্যথা, মাঝে মধ্যে পেটের ব্যথা হয়। আল্লাহর কসম আমাকে দিয়ে কতবার পানি পড়ায় নিয়েছে তা আমি বলতে পারবো না। কত জায়গায় যায়, গুড় পড়া বোঝেন নাকি? গুড়, জন্ডিসের কথা বলে গুড় পড়া দিত, সুতা মাপতো, কপাল পর্যন্ত টেনে নিয়ে এসে বিভিন্ন জায়গায় লোকটা ঘুরছে, বহু তদবির করছে পেটের ব্যথার জন্য। ওর মাথাই নাই ওর ক্যান্সার হয়েছে। ভালো ডাক্তারের দিয়ে তদন্ত করার পর ডাক্তার বলছে যে ক্যান্সার। শুধু ক্যান্সার না, এমন একটা স্টেজে আছে বেশি দিন বাঁচবে না, 18 দিন পর মরে গেল। কোন ধরনের কোন ডাক্তার তার পরিবারের লোক, তার মেয়ে, তার ছেলে, তার পরিবারের বউ, তার মা, তার ভাই, কেউ কোন ধরনের কোন রোগ, কোন ধরনের কোন কারণ তাকে দেখাতে পারে নাই। একটাই কারণ, যে মুখ ভরে জর্দা খাইত, যেখানে যাইত একবারে হাতের উপরে নিয়ে জর্দা অন্তত 3 বার খাইত, কোন রোগই নাই। তা আপনি বলতেছেন যে কই কি এমন হচ্ছে? ও তো অমুক যে এতদিন খায় 30 বছর, কিছু তো হয় না। আরে এমনও তো হইতে পারে যে আপনি আজকে খালেন কালকেই ক্যান্সার হবে। আপনি কিভাবে বুঝলেন? যে কর্ম, যে জিনিসটাই হলো হারাম, ওই জিনিস আপনি বরকত খুঁজতে গেলেন কেন? ওই জিনিস কেন আপনি মুখে দিলেন? এই জন্যই তো আপনাকে বলি যে এই যে আবার ভোলার মসজিদ ডিস্টার্ব করতেছেন, আবার দেখছেন তো মনে হয়, আবার এই যে বিভিন্ন জায়গায় মসজিদ ভাঙা ভাঙি, এই যে ফতুয়াগুলো, অদ্ভুত ফতুয়াগুলো দেন, 3 চাকায় জান্নাতে নিয়ে চলে যেতে চাচ্ছেন, রিক্সার চাকা ধরে ধরে কত নোংরা ফতুয়া দেন। আমরা বলে দিয়েছি আপনার মস্তিষ্ক বিকৃত। কেন? নয় আপনি তাবিজের ব্যবসা করেন, আর নয় তো আপনি জর্দাদি পান খান। এই জন্য আপনার হিতাহিত বিবেক বুদ্ধি আর নাই। হালালকে হারাম, হারামকে হালাল বলতে একটাই উপায়, এই বিবেক আর কাজ করা যাবে না, তাহলে যা ইচ্ছা তাই বলা যাবে। আল্লাহর কসম, মানুষ যখন মানে নেশাদার দ্রব্য খাবে তখন তার জন্য যে কোনো খারাপ কাজ করা, মন্দ কাজ করা জটিল কিছু না। সবচেয়ে বড় দরজা খুলে দেয় হলো নেশাদার দ্রব্য। ইতিহাস সাক্ষী, নিজের মেয়েকে বোন বলে ডাকছে, মাকে অকথ্য ভাষায় গালি দিয়েছে, কে ছেলে কে বউ হিতাহিত বিবেক হারায় ফেলেছে ডোজ একটু বেশি পড়ার কারণে। আর আপনি মসজিদে বসে কোনো দিন একটু বলতে পারেন না যে এই হারাম দ্রব্য, এই জর্দা হোক, গুল হোক, তামাক হোক, যেটাই হোক, এই জিনিসটা হলে হারাম। বরং আমরা দেখি সময়ে সময়ে এগুলো মানুষ কত আত্মতৃপ্তি নিয়ে খায়। মানুষের সামনে কৌটা বের করে একটু গালে দেয়ার মনে হয় যে এটা উনার শান, এটা উনি যে বড় হুজুর, এটা বোঝানোর জন্য একটা আলাদা অ্যাডভান্টেজ। নাউজুবিল্লাহ। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপান না যা লোকটা টেনে নিয়ে বেড়াতে পারে না সাধ্যের বাইরে। আল্লাহ কোনোদিনও কাউকে জুলুম করেন না। ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করাকে হারাম করে এনেছে। সুবহানাল্লাহ। আপনাকে দিতে চাচ্ছে জান্নাত, আপনি বসে আছেন হলে অন্য ধান্দায়। আল্লাহ আপনাকে জান্নাত দিতে চাচ্ছে, তিনি বলতেছে সবচেয়ে সর্বনিম্ন জান্নাতও যাকে দেওয়া হবে, এই লোকটা এই কথা বলতে পারবে না যে দুনিয়ার সব জিনিস এক জায়গা করলে এই জান্নাতের সমান হয়। সুবহানাল্লাহ। এত নিয়ামত আপনার জন্য অপেক্ষা করতেছে, এই দুনিয়ার সামান্য ভোগ বিলাস প্রবৃত্তিকে অনুসরণ করা থেকে একটু বিরত থাকতে কি পারবো না? আসমান থেকে বৃষ্টি ফলায় যেই আল্লাহ আমাকে এত সুন্দর ফসল দিচ্ছে, এত নিয়ামত দিয়ে আল্লাহ আমাকে রাখছেন, এই আল্লাহ কি আমার কাছে আলহামদুলিল্লাহ শব্দটা পায় না? এই আল্লাহ কি আমার কাছে এইটা পায় না যে আমি জীবদ্দশায় কোনোদিন আমি শিরিক করব না? এই আল্লাহ কি এইটা পায় না যে তার সবচেয়ে মনোনীত সম্মানী মানুষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কোনোদিন আমরা তার সঙ্গে ইবাদতে শরীক করব না, মানে বিদআত করব না? এইটা কি আল্লাহর সদোষ? নাউজুবিল্লাহ। এইটুকু কি আমার আল্লাহর হক না? ওয়া কানা ওয়াদা রাব্বুহু হাক্কা, আল্লাহ নিজের ব্যাপারে বলতেছে, আল্লাহর পরেও আল্লাহ বলতেছে, কে আছে আমি আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষা করতে পারে? সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন তিনি আমাদের যে তোমরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি? ঈমান আনতে হবে আর কি করতে হবে?
আমলে সলে করতে হবে। গোটা কোরআন মাজিদে কোথাও লেখা নাই যে খালি আমল করে চলে যাও, তুমি আমল করো, কর্ম করে যাও, যা হয় হোক আমি দেখব না। যেখানেই আমলের কথা সেখানেই আমালুন সালেহ অথবা আহসানু আমালার কথা আছে, উত্তম আমল করো এই কথা বলা আছে। বোঝা যাচ্ছে নাকি? তো কোরআন মাজিদ বিশাল ভান্ডার, যেহেতু তার কোনো পরিবর্ধন হবে না, একটা জবরজের কমবেশ হবে না, 1450 বছর হয়ে গেছে, যা লেখা আছে হুবহু তাই। শোনেন ফেরাউনের ঘটনা কি বলবেন বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার অন্তত প্রায় 3500 বছর আগের লাশ হল ফেরাউন। মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখন আসে নাই, তারও 3 থেকে 3500 বছর আগে ফেরাউন ডুবতেছে হইল নদীতে, সমুদ্রে ডুবতেছে। সেই কথা আল্লাহ বলতেছে, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। আল্লাহ তার লাশকে অক্ষত রাখবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কসম, আপনি তো তাবিদের ব্যবসা করতেছেন, আপনি তো খালি মিলাদ করে নবী খুশি করতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন। আর বিজ্ঞানীরা ওই দিক থেকে ইহুদি মুশরিকরা আল্লাহর রাসূলের উপর অপবাদ দিচ্ছে কত বছর ধরে, যে কোরআনে আর যাই হোক এই কথা কিভাবে হতে পারে যে একটা মানুষ 4500 বছর আগে মারা গেছে, এই লোকটার লাশ পানিতে আছে, অক্ষত আছে, এর চেয়ে মিথ্যা হতে পারে কি? সেই লাশ উঠছে 1900 কয় সালে জানো, 10 সালে বা 7 সালে, এখনো মাত্র 100 কয়েক বছর হয়েছে। তাহলে আল্লাহর ওয়াদার চাইতে সত্য ওয়াদা আছে কারোর? আর ফেরাউনের লাশ দেখেন নাই? এর চেয়ে বড় কি দৃষ্টান্ত চান? গায়ের জোরাজোরি করে কোনো লাভ নাই। প্রত্যেকটা মানুষের লাশ এইভাবে আল্লাহ অক্ষত রাখবেন, তারপরে আমরা আল্লাহকে মানবো না? ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখো, 2 চোখ দিয়ে তাকায় তাকায় দেখো মিথ্যাবাদীদের আমি কি পরিণতি করে রাখছি, দেখে শিক্ষা গ্রহণ করো। তাহলে একটা দেখলেই যথেষ্ট না? ফেরাউনের লাশ ফরেনসিক ল্যাবে ঢোকাইছে কতবার আপনি বুঝতেই পারতেছেন না। ফেরাউনের লাশটা নিয়ে, তার চামড়া নিয়ে, তার চুল নিয়ে, তার চোখ নিয়ে, তার দাঁত নিয়ে, তার শরীর নিয়ে কত গবেষণা করেছে এই বিজ্ঞানী, আপনি বিশ্বাস করতে পারবেন না। 15 বার গবেষণা করে ওদের মুখে ধরেই নাই এইটা যে এই লাশটা 4000 বছর আগের না, এটা কারোর মাথায় ধরে নাই যে 100 বছর আগে, তা বলে নাই। তারা বলেছে কোরআনে যা লেখা আছে হুবহু এই লোকটা সত্যকের অর্থে উনি মৃত্যুবরণ করেছেন অন্তত 4000+ বছর আগে। অথচ এই কথা 1450 বছর আগে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ কোরআনে আগেই বলাইছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করবো, আল্লাহকে ভয় করবো কিনা বলেন? কিন্তু আমাদের দুঃখ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের ভালো লাগে না। আমি আপনাকে বললাম গোটা কোরআন মাজিদে আপনি কোথাও দেখাতে পারবেন না যে এশার সালাতে প্রথম রাকাতে 2টা সেজদা, দ্বিতীয় রাকাতে 2টা সেজদা, তৃতীয় রাকাতে 2টা সেজদা, চতুর্থ রাকাতে 2টা সেজদা দিতে হবে, এমন কোন আলোচনা গোটা কোরআনে ঢোকেই নেই। গোটা কোরআন মাজিদে ওযুর শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন কোরআনে ঢোকেই নাই। প্রত্যেকটা দিন আপনি তাশাহুদের বৈঠকে বসে বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, এমন কথা কোরআনে ঢোকেই নাই। মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার যদি কেউ রাসূলের উপরে দরুদ পড়ে তাহলে 10টা রহমত দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। শুধু তাই না, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা দরজা লম্বা করে দেন তার। সুবহানাল্লাহ। অথচ এই দরুদটা কোরআন মাজিদে 6236টে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়ব, এই দরুদটা ঢোকেই নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, আমরা তাকে মনে করি। এই মানুষটার নাম কোরআনে কয়বার আসছে বলেন তো দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে জান্নাতের সুসংবাদ পেয়েছে, প্রত্যেকের নাম কি কোরআনে ঢুকছে? বোঝা যাচ্ছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় কোরআন দিয়েছেন, 6236টা কোরআন আয়াত আছে না? এত বড় কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের কথা ঢোকেই নাই। এত বড় কোরআন মাজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে 2 লাইন লেখাই নাই। তা কি করবেন? এগুলি নাই, যাবেন কার কাছে বলেন? তাহলে কোরআন এবং রাসূলের সহিহ হাদিস ছাড়া 3 মিনিট আমরা টিকতে পারবো না, 3 সেকেন্ড, 1 সেকেন্ড টিকতে পারবো না। কেন? কারণ কোরআন মাজিদটা কিভাবে নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে, কিভাবে সাহাবায়ে কেরাম রাসূল থেকে বুঝেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুবহু ওই গতিতে যদি আমি না বুঝি তা আমি কাজটা করব কিভাবে বলেন?
ফেরাউনের আপনার কওমরা বারবার অভিযোগ করে মুসার কাছে, তাই করে না? প্রত্যেক জাতি তার নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ব্যক্তি হিসেবে মানতে তারা পারে নাই। তারা বলেছে ধরো আমার এই অমকের ছেলে, আমাদের ভিতর চলাফেরা, একই সাথে বাজার ঘাট করি, একই রক্তে মাংসে গড়া মানুষ, এই লোকটা ওহী বহন করতে পারে, কিভাবে হতে পারে? এটা আমাদেরই লোক। এ কি বলে না বলে যে এটা হতে পারে ওটা হতে পারে না, ও তো আমাদেরই ছেলে। কিন্তু আপনি বলেন তো দেখি, ব্যক্তিকে যদি আপনি অমান্য করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিটাকে যদি অমান্য করেন, অস্বীকার করেন, তাহলে আপনার ভিতরে আর অমুসলিমের ভিতরে কি তফাৎ থাকতে পারে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছে কিন্তু এখানে আপনাকে যে আমাকে মান্য করো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবেন কিভাবে বলেন? কিভাবে অনুসরণ করবেন? আমি আপনাকে বললাম যে গোটা কোরআন মাজিদে বেতরের সালাতে দোয়া কুনুতটা পড়বেন এমন কথা ঢোকেই নাই কোরআন মাজিদে, তো বাদ দিয়ে দিবেন? গোটা কোরআন মাজিদ এত বড় কোরআন, সেখানে আপনি কিভাবে ওযু করবেন পূর্ণভাবে, কতটুকু পর্যন্ত ধৌত করবেন, কি করবেন, এমন কথা কোরআনে ঢোকে নাই। কি করবেন বলেন? তাহলে কোথায় যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে। যদি বলে কি শব্দ হচ্ছে কেন? একটু কমায় দিলে মনে হয় ভালো, সামান্য কমায়। জি, আপনাদের শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। ও একটু ডিস্টার্ব হতে পারে, আচ্ছা যাই হোক। আচ্ছা, যে কথা বলতেছিলাম আমরা, আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য মডেল কিনা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তিনি তোমাদের জন্য অবশ্যই উত্তম আদর্শ, উত্তম নমুনা, মডেল। পৃথিবীর আর কোনো মানুষের জীবনীতে কোনো মডেল খুঁজে পাবেন না। কেন? ওই আগে কিন্তু বলে নিয়েছি, প্রত্যেকটা মানুষ এক একটা বিষয় অভিজ্ঞ। ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আল্লাহর রাসূল বাদে। কেন? তিনি সকল বিষয় আল্লাহ তাকে বিদ্যা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। কল্যাণ হয়, উপকার হয়, জাগতিক হোক আর পরকালিক হোক, এমন কোন বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গোপন রাখে নাই। সুবহানাল্লাহ। অকল্যাণ হয়, জাহান্নামে যেতে হবে, এমন কোন মন্দ কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফেরান নাই, এটা হতেই পারে না। তিনি আমাদেরকে বলেছেন না এই কাজ করতে হবে, এখান থেকে ফিরতে হবে, বাঁচতে হবে, হবে কিনা? তাহলে আমরা কোরআন এবং সহিহ হাদিস মানব। এখানে আমার একটা কথা, আপনারা খালি সহিহ হাদিস বলেন, হাদিস সহিহ না তো আবার কি? তা আমি বলি যে তেল তো তেলই, সারাটা জীবন জেনেছেন যে সরিষার তেল বললে আমরা ওই তেলটাই বুঝি, তো এখন আবার খাঁটি সরিষার তেল লিখতে গেলেন কেন? নাকি সারা জীবন তো আমরা শুনছি যে মধু তো মধুই, তার আগে আবার খাঁটি কথা লিখতে হবে কেন? সারাটা জীবন আমরা শুনেছি চাউল তো চাউলই ধান থেকে আসে, 1 নাম্বার 2 নাম্বার আসলো কেন? কেন আসলো? কে জানি বলল যে হঠাৎ করে সয়াবিন তেল এসে জমা গেল। একটা মুরব্বী বলছিল যে আগে আমারও সময় জমাইতো না, এখন জমা গেল কিভাবে জানি এসে। সরিষার তেল আমাদের সময় একরকম ছিল, এখন অন্যরকম হয়ে গেল। আমারও সময় মাছের খুব স্বাদ পাইতাম, এখন মাছের স্বাদ নাই। কথা কি বুঝতে পারলেন? তাহলে এটা কি মাছের দোষ না আপনার আমার দোষ? আল্লাহর নিয়ামত তো ওই রকমই আছে। এখন আমি আপনি যদি ওই রকম না রাখি, বিকৃত করে ফেলি, সে দোষ কি আল্লাহর? নাউজুবিল্লাহ। আমাদের দোষ, আমাদের ভুল। তো হাদিস, এখনো হাদিস আছে, জাল হাদিস হাদিস না, এই জন্য তার আগে জাল বলতে হচ্ছে আমাদের। জয়ীফ হাদিস, অস্পষ্ট হাদিস, রাসূলের উপর মিথ্যা অপবাদ, এই কারণে আমাদেরকে জয়ীফ আলাদা করে বলে দিতে হচ্ছে, যাতে মানুষ সেখান থেকে মানুষকে ফেরাতে হবে সেখান থেকে, তাছাড়া হবে না। আজকে কত ফিতনা, কত ফেরকা। আমি বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ছাড়া যদি 2 রাকাত সালাত আদায় করতে পারেন বিশুদ্ধভাবে, তাহলে আপনি যা বলবেন আমি তাই শুনবো। আর যদি বলেন যে তাদেরও তো যুক্তি আছে, তারা তো বহু কথা কয়, আরে ল্যাংটারও যুক্তি আছে, জান নাই তাই ঠিক পান না। ল্যাংটা কাপড়ই পরে না, তার কাছে চলে যান, কোরআনের আয়াত বলে বের করে করে আয়াত নাম্বার পৃষ্ঠা নাম্বার দেখায় বলবে এই দেখো ল্যাংটা থাকা জায়েজ আছে। আপনি কয়টা দলিল জানেন? মাঝ ভান্ডারে চলে যান, আপনার চাইতে বেশি দলিল নিয়ে তারা বসে আছে, এরকম কারি দলিল। আপনি কি বলেন বুঝলাম না।
আপনার কাছে একটা রশিই নাই, তাদের কাছে 8টার উপরে রশি। তারা যায় দেখেন তাদের ঘর ভর্তি কিতাব, পিছনে আলমারি ভরা কিতাব। খাটের কাছে সাহায্য চাচ্ছে তারা, মরা মানুষের কাছে সাহায্য চাচ্ছে তারা। কি বলেন বুঝলাম না। অনেকেই মনে করে যে এর মতে তো লোক আছেই, ওরাও তো যুক্তি দেয়, তো যুক্তি তো ইবলিসও দেয়। একটা কথা বললেন নাকি আপনি? বিবেকের দাম নাই যদি বিবেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু না বোঝা হয়। কিসের দাম আছে বিবেকের? আমার বিবেকের কি দাম আছে? 1450 বছর আগে সাহাবায়ে কেরাম যেটা বুঝেছেন, আমি আজকে মনে করলাম যে না, দেখি নতুন কোনো তথ্য পাই কিনা। আমাদের দেশে একটা কথা, আমরা ওয়াজ করে আসি, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে চেষ্টা করি। একটা অন্তত একটা বৈঠকে আমরা হয়তো 20টা কোরআনের আয়াত বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2, 4, 5, 10টা হাদিস বললাম, 20টা আমলের কথা বললাম। তখন কেন জানি খুশি করা কঠিন। কিছু কিছু লোক বলে যে আমারে আগের বার একটা হুজুর আইছিল এত বছর আগে, উনি সূরা ইখলাসের তাফসীর 4 দিন পরে করছিল, মন ভরে গেছে। তারপরে উনি প্রত্যেকটা অক্ষরের 30টা করে মানে বাই করে, এত সুন্দর করে টাইনি ওয়াজ করে। তা আমি এবার এইভাবে বললাম যে তাহলে ওই উস্তাদি করবে, কয়েছে কিনা ওই এই উস্তাদিটা করতে বলছেটাকে? তোমার তো হাকিকতে ঢুকতে বলে নাই। হাকিকতের নাম দিয়ে, মারেফতের নাম দিয়ে শরীয়তকে চুরি করার যে অপচেষ্টা এই বাংলাদেশে চলে, এর চেয়ে বেশি নোংরা মিথ্যা অপবাদ হতে পারে না আল্লাহ রাসূলের উপরে। তোমাকে এই চিন্তা নিতে বলল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবে তাবিন, ইসলামের প্রথম 500 বছর স্বর্ণ যুগের বা তারও বেশি কারোর মাথায় এটা ধরে নাই কোনো ইমামের যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা লাগবে হলে সবাই মিলে গোল হয়ে বসে সবাই মিলে রাস্তা অবরোধ করে, এটা তাদের মাথায় ঢোকে নাই। কিন্তু আমি পরবর্তীতে মনে করলাম যে তারা যতই না করুক, আমার তো জ্ঞান বুদ্ধি আছে, একটু বুদ্ধি খাটাই। বুদ্ধি খাটায়ে দেখি আমি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পালন করার কোনো অধ্যায় বের করতে পারি কিনা। তাহলে তোমার চেষ্টাটাই তো কুফরি। তুমি তো শুরুই করলে একটা নোংরা কাজ দিয়ে। কেননা যেই কর্ম, যেই প্রশ্ন সাহাবায়ে কেরাম করে নাই, সাহাবায়ে কেরাম যেটা বুঝে নাই, এমন প্রশ্ন 1450 বছর পর তোমার মাথায় ঢুকলো কেন? তুমি তো ইবলিসি চিন্তা। পৃথিবীর কোন মানুষ যদি না জানে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি ছিল, তার জান্নাতে যেতে 4 পয়সার টাকা নাই। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, তার দাদা, তার চাচা, তার খালু, বংশর বা যারা আছে এইরকম সিরিয়াল, কার ছেলেকে কার নাতিকে, এইগুলো কিছুই যদি না জানে, তার জান্নাতে যেতে কোনো বাধা আছে? কিন্তু তার আদর্শ না মানলে, তার সুন্নাত না মানলে বিপদ আছে। আপনারা পড়ে আছেন, একটু হাকিকতে ঢোকো, একটু এখান থেকে আসো, অমক বলেছেন, ওই ভেজালি তো বাদ। মুহাদ্দিসিনে কেরাম খেয়ে না খেয়ে দিনের পর দিন 100 মাইল কষ্ট করে গিয়েছে আল্লাহর রাসূলের একটা সহিহ হাদিস শুধু শোনার জন্য, নেওয়ার জন্য। যার তার কাছ থেকে নেয় নাই। এত কষ্টের জিনিস আর আপনি আজকে কোরবানি করে দিবেন? এত কষ্টের দিন ধর্ম আজকে আপনি মনে করলেন যে তো হাদিস মানেই ভেজাল? নাউজুবিল্লাহ। এভাবেই বিকৃত হয়েছে। কেউ একজন বলে দিল যে একটা কবিরা গুনাহ যদি কেউ করে, কথা বুঝছেন নাকি? কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু বোঝে নাই যে কোরআনের এই খালিদিনা ফিহা আবাদা বলে যে অর্থটা করলো, এটা শত শত সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। এই আয়াতটা সবচেয়ে বেশি যিনি বুঝতেন তার দিকে তাকায় নাই। এই হলো ভেজাল হয়েছে। কোরআন মাজিদের স্পষ্ট আয়াত, অনুবাদ লেখা আছে মনে করেন। এখন এইটা পড়ে তাৎক্ষণিক তার মনে হচ্ছে যে এইভাবে হইলো কেমন হয়, বা এটাই চলবে। তা আপনাকে দেখতে হবে যে এর রেফারে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বুঝেছে। আচ্ছা, যদি বলেন যে কেন আমি তা দেখতে যাবো কেন, কোরআনই তো সংবিধান, কোরআনই তো জীবন বিধান, আমি তো অনুবাদ পাইছি, যাবো কোনে? তো অনুবাদ করলো কিনা তার কাছে একবার জানা আগে। অনুবাদ তো এটাও করছে, বা জাহাঙ্গীর বাইমানাল সুরেশ্বরীও করছে। দেখেন, দেখেন লেখছে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এখানে স্পষ্ট লিখে রাখছে মুরশিদও যে আল্লাহ সে। তাহলে কেবলা বাবা ধরতে হবে। তো তাফসীর তো করছে, ওই তাফসীরটা কি পড়েন। আরেকজন তাফসীর লেখছে বাইনাল্লাহি ওয়া রাসূলি, আয়াত আছে সূরা তাওবাতে, যে আল্লাহ এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পার্থক্য করে দুই মনে করে, তারা কাফের। কন্তদে কি কাণ্ড। আরেকজন তাফসীরে লেখছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাখলুক রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ নিয়ে দুনিয়াতে এসে তিনি এই জাগতিক সকল কর্মকাণ্ড দুই চোখ দিয়ে দেখে তিনি বিচরণ করেছেন। নাউজুবিল্লাহ।
আরেকজন তাফসিরে লিখছে অত্র আয়াত দ্বারা বোঝা যায়, হইতে পারে, মনে হয়, এটাই প্রমাণিত হয় আল্লাহ রাসূলের ছায়া ছিল না। কেন তোর এই চিন্তা নিতে বললো কি? তোমার তো এই শয়তানি গবেষণার সুযোগ দেওয়া হয় নাই। তিনি মানুষ, তার ছায়া থাকবে থাকবে না, এটার সাথে একটা ব্যক্তির ভালো মন্দের কি সম্পর্ক? তিনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মানের সাথে তুলনীয় কাউকে আমরা মনে করি না। আল্লাহর পরে সবচেয়ে বেশি মাখলুক হিসেবে যোগ্য মান পাওয়ার, ইত্তেবা করার একমাত্র অধিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ তাকে আমি মান দেব কি? তার মাথায় ছায়া ছিল না। কুনতু নাবিয়ান বাইনাল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আদম তখনও মাটি কাদার ভিতরেই ছিল, তখনও আল্লাহর রাসূলই ছিল। কেউ বলবে দুনিয়া কিছুই পয়দা করতো না, আল্লাহর নবী তোমাকে তৈরি না করতে, লাউলা কামা খলাকতুল আফলাক, এইগুলো বলে কি রাসূলের মান দিতে হবে? কোনোদিনও মান দিতে হবে না। কেন? যেই মান আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই মান আপনি শেষ করতে পারবেন না। আলহামদুলিল্লাহ। অন্য প্রসঙ্গে যাই। রাস্তায় আসতে এটা বিব্রতবোধ লাগে অনেক সময়। রানিং রাস্তার উপরে ইট দিয়ে একটু উঁচু করে জেদা পারেন দেন, কিসের জন্য? জালসার পোস্টার ধরা দিচ্ছে। এটা ইসলামকে কলঙ্কিত করা, আল্লাহর কসম ইসলামকে হাসানো, অমুসলিমদের কাছে, নাস্তিকদের কাছে ইসলামকে ছোট করা। একটা হিন্দু যদি বলে ৪০ বছর মূর্তি পূজা করলাম আমরা, কোনোদিন একটা টাকা কোনো মুসলমানের কাছে গিয়ে বললাম না যে আমরা হলো সংখ্যায় খুব কম, তোমরা কিছু টাকা দুর্গা মার জন্য স্মরণ করো, বাবা একটু দেও। এ কোন ধরনের কথা? চলন্ত মানুষ হিন্দুরা মুসলিম বোঝা যায় না। কে অটোতে চলে আসে, কে বাসে চলে আসে, কে মাইক্রোতে চলে আসে, রানিং রাস্তা অবরোধ করে বলতেছে যে জালসার পোস্টার ধরা দিচ্ছে যে দা পারেন দেন। বিদাত প্রচারকারী, শিরিক প্রচারকারী, কুফরি প্রচারকারী, মিথ্যা অপবাদ দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সমস্ত লোকদেরকে আনতে 50,000 1 লক্ষ টাকা খরচ করে আনতে হবে। এই টাকা দেবে হলো চলন্ত মানুষ, চেনা নাই জানা নাই, কার বাড়ি ময়মনসিংহ, কার বাড়ি জামালপুর, কার বাড়ি নোয়াখালী, কার বাড়ি কুমিল্লা, কার বাড়ি পাবনা, কার বাড়ি রাজশাহী, রানিং বাস ঠেকায় দিয়ে গাড়ির ভিতরে উঠে বলতেছে কেউ ফিরবেন না, এখানে একটা ইসলামিক সভা হবে, সবাই দিয়ে যাবেন। এটা ইসলামকে কলঙ্কিত করা। জালসা সাদা চলতেছে, রানিং রাস্তার উপরে একটু ইট দিয়ে উঁচু করে নেছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা সরায় দেওয়া, একটা কাটাও যদি হয়, এটা ইমানের একটা শাখা। আর মুসলমান রানিং রাস্তা অবরোধ করে সাদা তুলতেছে। লজ্জায় মরি, নাক কাটা। হুজুর মানুষ আমিও, আমার মাথায় টুপি, আমার লজ্জা করে। দিয়ে কোন ধরনের কাজ? ইসলামকে হাসাচ্ছি আমরা। আমরা মনে করেছি যে উঠানে একটু জায়গা পড়ে আছে রে, এবছরই শুরু কর মাহফিলটা। কেউ কয় 62তম তাফসীরুল কোরআন, কেউ কয় 89তম তাফসীরুল কোরআন, কেউ কয় 62তম তাফসীরুল কোরআন। 62 জন আল্লাহর সঠিক দিন বোঝে না। তাহলে হুজুর নিজেই তো জর্দা খায়, হুজুর নিজেই তো শিরিক করে, হুজুর নিজেই তো কুফরি করে, হুজুর নিজেই তো তাবিজ ব্যবসা করে, হুজুর নিজেই তো দিন ধর্ম চেনে না, হুজুর নিজেই তো আল্লাহকে চেনে না, হুজুর নিজেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিতে জানে না। তাহলে 62তমই কি, 89তমই কি, 33তমই কি? আরে 7 তলা মসজিদ, প্রত্যেক ফ্লোরে 10,000 লোক দাঁড়াতে পারে এমন মসজিদ করেছেন, কিন্তু আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়ায় জুমার খুতবার সবচেয়ে দামি সময়, এই সময়ে জাল হাদিস বলে মুখ দিয়ে কি জাত থাকে বলেন। আর মসজিদটা এটা দেখে বললাম এইরকম টিনের মসজিদ, কিন্তু মসজিদে আল্লাহর বান্দারা সেজদা দেয় সঠিকভাবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। সূরা জিন আয়াত যদি ভুল না করি 18, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ আদেশ করতেছে খবরদার আমার ঘরে আমি ছাড়া অন্য কারো দিন ইবাদত করো না, খবরদার একমাত্র আমার ইবাদতই করো। অথচ আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে বেহেশতে জেবর দিয়ে, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে ফাদাইল দিয়ে, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে নিয়ামুল কোরআন দিয়ে, আল্লাহর ঘরটা পূর্ণ হয়ে আছে আপনার তাজকিরাত